জীবনে প্রথমবার আমি এরকম রাস্তা দেখলাম, আর রাস্তাটা দেখে এতটা পরিমাণে ভয় লাগছিল কি বলবো। আর আমি তো এমনি সব কিছুতে একটু বেশি ভয় পাই। এরকম রাস্তা আমি টিভি সিনেমাতেই দেখেছি, রিয়েল লাইফে কোনোদিন দেখিনি। সেটা আজকে দেখে নিলাম আমার ভাইয়ের জন্য। আর দেখো পেছনটা কি বাজে লাগছে দেখতে, মানে ভয়ঙ্কর বাজে। আর রাস্তাটা এত বাজে ছিল কি বলবো, জায়গায় জায়গায় রাস্তার মধ্যে এত গর্ত যে আমরা ঠিক মতো গাড়ি চালিয়ে যেতেই পারছিলাম না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু ভয়ঙ্করও আছে। এই যে দেখো কেমন লাল লাল হয়ে গেছে। আর তারপরে আমরা চলে আসি বাড়ি, আর বাড়িতে এসে এখন খেতে বসে গেছি রাত্রের খাবার। রাত্রের খাবারটা ছিল খিচুড়ি, বাঁধাকপি তরকারি আর পাঁপড় ভাজা। তো আমি পাঁপড়টা খাইনি, শুধু খিচুড়ি আর বাঁধাকপি তরকারি দিয়ে খেয়েছিলাম। আর এরকম শীতের রাত্রে গরম গরম খিচুড়ি খেতে যা সুন্দর লাগছিল কি বলবো। আর তোমরা তো দেখেই নিলে যে পাপা কি হারে বদমাশি করছিল। আর দেখো বদমাশি করার পরে ও এখন ওর মেশর করলে এখন ভালোভাবে ঘুমোচ্ছে। এটা ঘুমানো দেখে না আমার কি যে শান্তি লাগছিল কি বলবো। আর ওরা দুজন মিলে ঘুমাচ্ছে, মাঝখানে আবার আমি ঢুকে গিয়ে ওদের ঘুমটা ভঙ্গ করে দিই। আর তারপরে আমরা চলে আসলাম এখানে পাঠা বলি দেখতে, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। আমরা আসার আগেই পাঠা বলি হয়ে গেছিল, তো সেই জন্য আমরা দাঁড়িয়ে সেটুকুটাই দেখছিলাম যেখানে পুজো শেষ। আমি বাড়ি যাচ্ছি না এটা দেখে আবার আমার বড় চলে এসছে। এখানে আমরা পিসিদের বাড়ির গেটের সামনে বসে আছি, আর বসে বসে এখন পুজো দেখছি। একটা মন্দিরে পুজো শেষ হয়ে গেছে, আর একটা মন্দিরে হচ্ছে, তো ওটাই আমরা এখন দুজন মিলে বসে বসে দেখছি। ও আর সাথে কিন্তু আমার দিদিও ছিল, মেজদি আর জিজু চলে গেছিলো বাড়ি, আর আমার বড়দি, আমি আর আমার বর ছিলাম। আর এখানে সবাই মিলে নাচ করছিল। তো আজকের মতো এইটুকু।